প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি আর্জেন্ট খবর আপডেট, মোস্ট ইম্পর্টেন্ট। কার্যত প্যানেলে থেকেও স্কোর কিন্তু কমলো, চাঞ্চল্যকর একটি সংবাদ আপডেট উঠে আসছে। এই মর্মে কিন্তু নোটিশও জারি হয়েছে। তো অবশ্যই সবটা আলোচনা করছি, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে সকলেই দেখে নেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ইনফরমেশান, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। আমরা চলে যাচ্ছি সরাসরি নোটিশে এবং সেখান থেকে যাবতীয় বিষয় লক্ষ্য করব। চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে। দেখতে পাচ্ছেন 5/6/2025 ডেডলাইনকে সামনে রেখে একটি নোটিশ জারি হয়ে গিয়েছে। ইম্পর্টেন্ট নোটিশ, ফার্স্ট এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস 10% প্যারা টিচারদের সংরক্ষিত আসনটিকে বাদ রেখে, এবং বাঁদিকে উপরে রয়েছে কিন্তু মেমো নাম্বার। কার্যত একজন প্রার্থীর স্কোর কিন্তু একাডেমিক স্কোর এবং কমে গেল, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের ডাক পেয়েও কিন্তু কাউন্সেলিং করার কিন্তু অনুমতি পেলেন না। তো কার্যত এই নোটিফিকেশানে যে বিষয়টি বলা হচ্ছে যে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য ফলোয়িং ওয়ান ক্যান্ডিডেট ওয়াজ অরিজিনালি এমপ্যানেলড বাট নট অ্যালো টু পার্টিসিপেট ইন দ্য সেকেন্ড ফেজ কাউন্সেলিং। অর্থাৎ একজন প্রার্থী অরিজিনালি অর্থাৎ সত্যিই তিনি এমপ্যানেল, কিন্তু তিনি সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য পার্টিসিপেট করার ক্ষেত্রে কিন্তু অনুমতি পেলেন না, ডিউ টু ডিক্রিজ ইন অ্যাকাডেমিক স্কোর। তার যে অ্যাকাডেমিক স্কোর সেটি ডিক্রিজ হয়ে যাওয়ার কারণে তিনি কিন্তু অনুমতি পেলেন না সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তো পদ্ধতিগুলো এগোচ্ছে, তো সেক্ষেত্রে সেখানে কিন্তু তিনি বাধাপ্রাপ্ত হলেন, কিন্তু অরিজিনালি এমপ্যানেল। পরের বিষয় যেটা বলা হচ্ছে, হি নাও অকুপাইজ দ্য নিউ র্যাঙ্ক অ্যাজ মেনশন ইন দ্য টেবিল বিলো। নিচে একটি টেবিল দেওয়া হয়েছে এই নোটিশে, সেখানে তিনি একটা নতুন র্যাঙ্ক পেলেন। অর্থাৎ তিনি কিন্তু অ্যাকাডেমিক স্কোর ভেরিফাইয়ের পরে, ঝাড়াই বাছাইয়ের পরে একটা নতুন র্যাঙ্ক আবার কিন্তু তার জন্য বহাল হলো। হি শুড ব্রিং দ্য প্রিভিয়াস ইন্টিমেশন লেটার। সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তিনি যে প্রিভিয়াসলি ইন্টিমেশন লেটারটি পেয়েছিলেন সেটা আনবার কথা বলা হচ্ছে। অবশ্যই সেভেন্থ ফেজ কাউন্সেলিংয়ের যে শিডিউল ডেডলাইন রয়েছে, অর্থাৎ 11/6/2025 সকাল 11টা থেকে আগামী যে সেভেন্থ কাউন্সেলিং রয়েছে তাতে আসতে বলা হচ্ছে প্রার্থীকে। অবশ্যই যাবতীয় ডকুমেন্টস নিয়ে, যেগুলো সেই সেড লেটার অর্থাৎ ইন্টিমেশন লেটারে উল্লেখিত ছিল, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে বলা হচ্ছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন ম্যাটারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যত যে ঝাড়াই বাছাই পর্ব, সেখানে কিন্তু দেখা গেল যে অ্যাকাডেমিক স্কোর ডিক্রিজ হওয়ার কারণে তিনি কিন্তু র্যাঙ্কে আবার কিন্তু পিছিয়ে গেলেন। কার্যত নতুন একটা র্যাঙ্ক প্রার্থীর জন্য কিন্তু বহাল হলো। সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ডাক পেয়েও এই অনুমতি পেলেন না, এবং এই ঘটনা কিন্তু সামনে এলো। বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তৎপরতায় এই যে বার্তা তা উঠে আসছে। অবশ্যই এই মর্মে কিন্তু এই নোটিশ জারি হয়েছে। তো আমরা সেক্ষেত্রে নয়া র্যাঙ্ক দেখে নিলেই যাবতীয় বিষয়টি স্পষ্ট হবে প্রার্থীর ক্ষেত্রে কি রয়েছে না রয়েছে। তো আমরা এই নোটিশের পরবর্তী অংশে চলে যাচ্ছি, সেই টেবিলে, সেখান থেকে যাবতীয় বিষয়টি দেখতে পারবো। দেখতে পাচ্ছেন অবশ্যই 1 নম্বর সিরিয়াল, রোল নম্বর দেওয়া রয়েছে, প্রার্থীর নাম দেওয়া রয়েছে, সাবজেক্ট পিওর সায়েন্স আপার প্রাইমারির ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম, ওবিসি বি ক্যাটাগরি। তো ভ্যাকেন্সি জেন্ডার হচ্ছে মেল ফিমেল, এবং পাশে কিন্তু নিউ র্যাঙ্ক যেটি সেটা কিন্তু রয়েছে WMF 10 319A। তো বুঝতেই পাচ্ছেন একটা বড় তৎপরতার ফলে কিন্তু এই বিষয়টি সামনে এলো, এবং যাবতীয় বিষয় নোটিশ দিয়ে কিন্তু বিস্তারিত জানিয়ে দেওয়া হলো। এবং সেভেন্থ ফেজ কাউন্সেলিংয়ের শিডিউল ডেডলাইন আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি, সেটি হচ্ছে নোটিফিকেশান চলে এসেছে, PDF নোটিফিকেশান। তা হচ্ছে 11/6/2025 সকাল 11টা থেকে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ বলা যেতে পারে, কার্যত নোটিশ আকারে কিন্তু একেবারে সর্বসমক্ষে এলো। অর্থাৎ বিষয়টা এরকম দাঁড়ালো যে কোনো একজন প্রার্থী কার্যত মেধা তালিকাভুক্ত হলেও কিন্তু শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত মান কমে যাওয়ার কারণে, ডিক্রিজ হওয়ার কারণে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তিনি কিন্তু অনুমতি পেলেন না। প্রাপ্ত মান কমে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে র্যাঙ্ক পেছালো, নতুন র্যাঙ্ক বহাল হলো, এবং তার ভিত্তিতেই প্রার্থীকে সেভেন্থ ফেজ যে আগামী কাউন্সেলিং আসছে, অর্থাৎ 11/6/2025 সকাল 11টা থেকে, তাতে ডাকা হচ্ছে পূর্বের যে ইন্টিমেশন লেটারটি সেটি নিয়ে, অর্থাৎ আমন্ত্রণপত্র নিয়ে এবং অন্যান্য যাবতীয় নথিপত্র যা উল্লিখিত ছিল তাতে যাবতীয় বিষয় নিয়ে কিন্তু ডাকা হলো প্রার্থীকে আরেকবার, এবং বিজ্ঞপ্তি জারি করে সেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু স্পষ্ট করলো। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।